গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা নিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে এক সাইবার ক্যাফের মালিক সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সাইবার ক্যাফের কম্পিউটার স্ক্যানার সহ বিভিন্ন যন্ত্রাংশ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার মাদখেলা গ্রামে। ধৃতদের নাম সাবির আহমেদ ওরফে খোকন এবং মোহাম্মদ হাজিবুল মোল্লা। গতকাল সন্ধ্যায় সূত্র মারফত খবর পেয়ে মুর্শিদাবাদ লাগোয়া বাদখেলা গ্রামের একটি সাইবার ক্যাফেতে অভিযান চালায় বীরভূমের নলহাটি থানার পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু অসঙ্গতি দেখতে পান নলহাটি থানার পুলিশের তদন্তকারী আধিকারিকরা। তারপরে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আমরা সরকারিভাবে জানিয়ে কিন্তু আমাদের আধার কার্ড আগে হয়ে গিয়েছিল, আমরা করিনি। এটাই আমরা জানি। মানে কিভাবে প্রচার করতো? প্রচার এইভাবেই যে আধার কার্ড হবে, বাচ্চাদের হবে, মাইকিং হতো প্রায়। কতদিন ধরে চালু করেছে এটা? আমাদের কত হবে, 1-8 বছরের হয়তো এরকম। তা আপনারা কি এখানকার বাইরের লোক থাকতো না? ওগুলো আমরা অত জানি না। ভিড়ভাড়টা থাকতো? ভিড়ভাড় থাকতো। এখানে কি নতুনও করা হতো? ওগুলো জানি না, কিন্তু আধার কার্ড এইগুলো অত তো জানি না আমি। আধার কার্ড হতো, এটাই জানি আমি। কি নাম? কাজেমুদ্দিন স্যার। নলহাটি থানার পক্ষ থেকে সাবির আহমেদ আলিয়াস খোকন শেখ আর মোহাম্মদ হাজিকুল মোল্লা, এই দুজনকে নলহাটি থানার পুলিশ আজকে অ্যারেস্ট করে এবং ফরওয়ার্ড করে পাঠানো হয় লন্ডন এসিজিএমের কাছে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে এরা আধার যে লিঙ্ক আপ করছে বা আধার কার্ড যেটা সংশোধন করছে বা তৈরি করছে, এরা হচ্ছে আনঅথরাইজড সংস্থা এবং অ্যাজ পার গভর্নমেন্ট অথরাইজড সেখানে রুলসে বলা আছে যে 50 টাকার বেশি ফিজ নেওয়া যাবে না। সেই জায়গাতে তারা প্রায় 350, 400, 1000, 1500 টাকা করে নাকি লোকেদের কাছ থেকে নিয়ে আধার আপডেট বা আধার সংশোধন করছে। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে নলহাটি থানায় অভিযোগ জমা হয় এবং তার পরিপ্রেক্ষিতে নলহাটি থানার পুলিশ যখন নামে তদন্তে এই দুজনকে অ্যারেস্ট করে। তাদের কাছ থেকে, তাদের দোকান থেকে ওই আধার কার্ড বানানোর যে সামগ্রী, যেরকম ল্যাপটপ, সিপিইউ, পাওয়ার অ্যাডাপ্টার, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট, স্ক্যানার, কিবোর্ড, মাউস, ইউএসবি কেবল, রেটিনা স্ক্যানার, এই ধরনের যাবতীয় সামগ্রী এইগুলো কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি সিজ করেছেন এবং সিজ করার পরে তাদেরকে আজকে লন্ডন এসিজিএমের কাছে ফরওয়ার্ড করার পরে 5 দিনের রিমান্ড চেয়েছিলেন। লন্ডন কোর্ট এলাবোরেটলিভাবে হিয়ারিং করার পরে লন্ডন কোর্ট আজকে 4 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। কিন্তু আমাদের অ্যাজ এ ডিফেন্স লয়ার আমাদের বক্তব্য ছিল যে উই আর দ্য অথরাইজড পারসনস এবং আমাদের কাছে অথরাইজেশন আছে আধার কার্ড তৈরি করা এবং লিঙ্ক আপ করার জন্য। যদিও এই মর্মে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমাদের কাছে সেই ধরনের কোনো অথরাইজেশন নেই। এই পরিপ্রেক্ষিতে 4 দিনের রিমান্ড লন্ডন কোর্ট অ্যালাউ করেছেন। নেক্সট ডেট ফিক্সড আপ হয়েছে 2/6/2025 তারিখে। ইনভেস্টিগেশন প্রোগ্রেস হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ হোয়াট। কি নাম, কি পরিচয়? আমার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, রামপুরহাট কোর্ট অ্যাডভোকেট।